Dear students, this is Mim here from Educare BD Bangladesh India Admission Office. তোমরা সকলেই জানো Educare BD বিগত 12 বছর ধরে ইন্ডিয়ার 28টি স্টেটের 50+ ইউনিভার্সিটিসের সাথে কাজ করে আসছে এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় ট্রাই করি তোমাদের জন্য বেস্টটা সাজেস্ট করার পাশাপাশি বেস্ট সার্ভিস প্রোভাইড করার। সো এই দিক থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি, বাংলাদেশে আমাদের যে স্টুডেন্ট বেসটা আছে বা আমাদের যে সকল শিক্ষার্থীরা আছে তাদের সকলেরই কিন্তু ইন্ডিয়ার দিল্লি যে এনসিআর জোনটা আছে সেটার প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে, বিকজ দিল্লি এনসিআর কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট আইটি হাবও বলা হয়। পাশাপাশি দিল্লি এনসিআর জোন এমন একটা জোন, কারণ এটা হচ্ছে ক্যাপিটাল, রাইট? সো ক্যাপিটালের প্রতি কিন্তু সবসময় মডার্ন যে স্টুডেন্টস গুলো আছে বা বর্তমানে যে জেনজি গ্রুপটা আছে তাদের কিন্তু একটা ফ্যাসিনেশন সবসময় কাজ করে। এবং আমরা সকলেই জানি যে যত ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলো আছে বা হাই কমিশন অফিস হয় বা কোম্পানির যে কোলাবোরেশনস গুলো আছে বা আমাদের যে ইন্ডাস্ট্রির যে একটা ওরিয়েন্টেড সিটি সেটা কিন্তু তোমার ক্যাপিটাল সাইডই হয়ে থাকে। হ্যাঁ, তো দিল্লি এনসিআর যে জোনটা সেখানে আমরা ব্যাক করি। সো এই এরিয়াতে কিন্তু তোমাদের সকলেরই হচ্ছে মোটামুটি পড়াশোনা করার একটা ইচ্ছে থাকে, কারণ যেহেতু সেটা ক্যাপিটাল সিটি, রাইট? এবং এনসিআর জোনে তোমার 3টা নলেজ পার্ক এরিয়া আছে। তো আজকে আমরা হচ্ছে সেই নলেজ পার্ক এরিয়ার মধ্যে সবচেয়ে বড় যেটা হচ্ছে নলেজ পার্ক 3, সেটা নিয়ে কথা বলবো। ইন্ডিয়ার যে নলেজ পার্ক 3টা আছে সেখানে কিন্তু তোমার ম্যাক্সিমাম ইউনিভার্সিটির কিন্তু মেইন যে ক্যাম্পাসেস গুলো বলা হয় সেগুলো হচ্ছে লোকেটেড আছে। তাছাড়া সেটা কিন্তু একটা কর্পোরেট হাব। সো যখন তুমি হচ্ছে সেখানে স্টাডি করতে যাবা, তুমি বা তোমার যখন ইউনিভার্সিটি ক্লাসেস তুমি জয়েন করবা মর্নিং অ্যান্ড ইভিনিং এ তোমার যখন ক্লাস এন্ড হবে, তুমি কিন্তু দেখবা যে ওখানে পুরো একটা মানে স্টুডেন্ট ডাইভার্সিফাইড একটা এনভায়রনমেন্টের তৈরি হয়। হ্যাঁ, যার কারণে স্টুডেন্টরা কিন্তু একটা সবসময় একটা সবকিছু থেকে কিন্তু লার্ন করার একটা যে লেসন সেটা কিন্তু পেয়ে থাকে। হ্যাঁ, তো দিল্লি এনসিআর এর মধ্যে আমাদের স্বনামধন্য কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে যেগুলো তোমরা তোমাদের বাজেট, তোমরা তোমাদের চাহিদা, তোমরা তোমাদের যে ডিমান্ডটা আছে সেই দিক থেকে হচ্ছে চুজ করে নিতে পারবা এবং সেখানে স্টাডি করার একটা প্রপার সুযোগ পাবা। তো এই দিক থেকে হচ্ছে আমি সবার প্রথমে আসলে না বললেই নয়, যেটা তোমাদেরও সবচেয়ে বেশি ফেভারিট সেই ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ইন্ডিয়ার শারদা ইউনিভার্সিটি। তাই নামটা চেনা চেনা লাগছে, রাইট? সো শারদা ইউনিভার্সিটিকে কিন্তু তোমরা চেনো না এরকম আসলে যারা ইন্ডিয়াতে মোটামুটি লেখাপড়ার কথা থিঙ্ক করে তারা শারদা নিয়ে কিন্তু একবার হলেও ভাবে, কারণ শারদা ইটসেলফ আ ভেরি গুড ব্র্যান্ড। ওরা শারদা কর্পোরেশনের অন্তর্ভুক্ত একটা ইউনিভার্সিটি এবং ওদের মেইন ক্যাম্পাস তোমার দিল্লি এনসিআর এ। পাশাপাশি ওদের কিন্তু আগ্রাতেও ক্যাম্পাস আছে এবং আউট অফ দ্য ইন্ডিয়া ওরা উজবেকিস্তানেও ক্যাম্পাস করেছে এবং আউট অফ ইন্ডিয়া ওরা ওদের যে ক্যাম্পাসেস গুলো আছে সেগুলোকে এক্সপ্যান্ড করার ট্রাই করছে। তো শারদা ইউনিভার্সিটি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি। ওরা প্রায় 2009 সাল থেকে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেওয়া স্টার্ট করছে এবং নট অনলি ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়ার প্রায় 95+, মানে তোমার হচ্ছে ইন্ডিয়ার ব্যতীত 95+ কান্ট্রি থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা শারদাতে পড়াশোনা করতে আসছে। সেই দিক থেকে শারদাতে একটা মাল্টিকালচারাল ডাইভার্সিফাইড এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, পাশাপাশি শারদা ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখানে মানে পুরো ইন্ডিয়াতে যদি আমি স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের নাম্বারটা ক্যালকুলেট করি, দেখবা সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু শারদাকে চুজ করছে, বিকজ তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সেই ধরনের একটা এনভায়রনমেন্ট বা সেই ধরনের একটা অপরচুনিটি যেটা তারা স্টাডি নেওয়ার ক্ষেত্রে সিক করে সেটাই তারা প্রোভাইড করছে। তো এই দিক থেকে শারদাতে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টও কম না, প্রায় হচ্ছে 1000-এর মতো বাংলাদেশি স্টুডেন্ট তুমি সেখানে পেয়ে যাবা যারা অন ক্যাম্পাস অলরেডি স্টাডি করছে। পাশাপাশি শারদা ইউনিভার্সিটি কিন্তু এখন একটা ভালো র্যাঙ্ক হোল্ড করছে। ওরা বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কে 601 থেকে 800-এর মধ্যে আছে, হুইচ ইজ আ ভেরি গুড র্যাঙ্কিং। পাশাপাশি তাদের কিন্তু তোমার ইঞ্জিনিয়ার যারা শারদাতে ইঞ্জিনিয়ারিং করার জন্য মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটাকে পারসিউ করার জন্য পছন্দ করো, তোমরা জেনে খুশি হবা শারদা কিন্তু আইবি অ্যাক্রেডিটেড একটা ইউনিভার্সিটি। ওরা কিন্তু আইবি অ্যাক্রেডিটেড তোমাকে ডিগ্রিটা প্রোভাইড করছে, পাশাপাশি ITUকে অ্যাপ্রুভড একটা ডিগ্রি প্রোভাইড করছে। তাছাড়া শারদা ইউনিভার্সিটি all over the world 300+ ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করছে ডিরেক্টলি। সো ইউ ক্যান ইজিলি ট্রান্সফার ইউর ক্রেডিটস, ইউ ক্যান ইজিলি মেক আ সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম, বা তোমরা ফরেন ইন্টার্নশিপ বা ফরেন কান্ট্রিগুলোতে মাস্টার্স করার সুযোগটা তুমি শারদা থেকে ডিরেক্ট পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এবং এই বছরও কিন্তু শারদা ইউনিভার্সিটি তোমার স্কলারশিপ প্রোভাইড করছে আপ টু 50% পর্যন্ত তাদের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো এই দিক থেকে তুমি যদি ওখানে CSE পড়তে চাও তোমার মোটামুটি 50% স্কলারশিপে 7,12,000 রুপির মতো কস্ট আসবে। তুমি যদি মেকানিক্যাল
ট্রিপল ই বা হচ্ছে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং করতে চাও 5,35,000 মতো কস্ট হচ্ছে তোমার একাডেমিক এক্সপেন্সেস। পাশাপাশি হচ্ছে তুমি যদি বায়োটেক করতে চাও 5,78,000 রুপির মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। ইভেন তুমি হিউম্যানিটিস গ্রুপের যে ডিগ্রিগুলো আছে সেগুলো কিন্তু তুমি মোটামুটি 3 থেকে 4 লাখ রুপির মধ্যে পেয়ে যাচ্ছ। ল করতে চাইলে 7,95,000 রুপির মতো লাগছে। ইভেন তুমি নার্সিং করতে পারবা শারদাতে, ওদের নিজস্ব হসপিটাল আছে। সো অ্যালাইড হেলথ সায়েন্সের প্রোগ্রামগুলো কিন্তু ওদের বেশ ভালো এবং বেশ জনপ্রিয়, এবং শারদার কিন্তু বিবিএ প্রোগ্রামটাও বেশ ভালো। ওখানে মোটামুটি তোমার 4,72,000 রুপির মধ্যে তুমি বিবিএটা পেয়ে যাচ্ছ। সো এই দিক থেকে কিন্তু তোমরা যারাই পড়াশোনার ব্যাপারে ভাবছো বা তোমাদের নিজস্ব ক্যারিয়ারটা একটা ভালো ওরিয়েন্টেড ওয়েতে নিয়ে যেতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু শারদা অনেক ভালো একটা অপশন। দেন উই ক্যান গো ফর দ্য অ্যামিটি নয়ডা। অ্যামিটি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু তোমার হচ্ছে শারদা ইউনিভার্সিটির ঠিক পাশেই লোকেটেড, হ্যাঁ। এবং অ্যামিটি কিন্তু একটা গ্লোবাল চেইনের অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি। ওদের পুরো ইন্ডিয়াতে 11টা ক্যাম্পাস আছে, ইন্ডিয়ার বাইরে 7টা ক্যাম্পাস আছে। মানে ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের দিক থেকে এতটা জনপ্রিয় না হলেও ওরা কিন্তু ইন্ডিয়াতে অনেক জনপ্রিয়। এবং ওদের লেখাপড়ার সিস্টেমটা বা ওদের এডুকেশনটা প্রোভাইড করার যে সিস্টেম, ওদের যে ফ্যাকাল্টি, সেটা ভেরি এনরিচড। ওদের কিন্তু ভালো ল্যাব ফ্যাসিলিটিস আছে, ভালো তোমার হচ্ছে ক্লাসরুমস আছে, লাইব্রেরি আছে। ইভেন তুমি ওখান থেকে পড়ে ওদের যে ক্যাম্পাসেসগুলো আছে আউট অফ দ্য ইন্ডিয়া, সেগুলোতেও তুমি তোমার ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবা বা এক্সচেঞ্জ প্রোগ্রামে যেতে পারবা। বা তুমি যদি মনে করো যে অ্যামিটি থেকে পড়ে দেন মাস্টার্স আই উইল মুভ, সেটাও তুমি করতে পারবা। সেক্ষেত্রে সমস্ত সুযোগ সুবিধা তোমাকে অ্যামিটি করে দিবে। বাট অ্যামিটির ক্ষেত্রে বাজেটটা একটু হাই হয়ে যায়। যেমন অ্যামিটি এখন কিন্তু এনআইআরএফ র্যাঙ্কিং এ তোমার 32nd পজিশনে আছে, মানে 32তম পজিশনটা হোল্ড করছে। ওদের ওখানে এখন তুমি 50%-এর মতো স্কলারশিপ পেয়ে যাবে। ওরা 50% স্কলারশিপ অফার করছে বাংলাদেশের স্টুডেন্টদেরকে। সেখান থেকে তুমি যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংটা করো, মোটামুটি তোমার হচ্ছে 11 লাখ রুপির মতো খরচ হবে। দেন তুমি যদি আদার ইঞ্জিনিয়ারিং করো, এরকমই তোমার 11-12 লাখ রুপির মতো খরচ হবে। পাশাপাশি বিবিএ প্রোগ্রামটা ওদের বেশ ভালো। ওদের বিবিএ এমবিএ থেকে তোমার প্লেসমেন্টের রেকর্ড কিন্তু অনেক হাই। তো ওই দিক থেকে বিবিএ বা এমবিএ যদি করো, তুমি মোটামুটি 12-13 লাখ রুপিতে পেয়ে যাবা। আর্টসের সাবজেক্টগুলো তুমি হচ্ছে এরকমই 6-7 লাখ রুপিতে পেয়ে যাচ্ছ। ইভেন তুমি ওদের ওখানে কিন্তু প্রচুর সাবজেক্টের অপশনস আছে, এমন এমন সাবজেক্ট যেগুলো অনেক ইউনিভার্সিটি তুমি পাবা না ইজিলি, ওইসব কিন্তু তুমি অ্যামিটিতে পেয়ে যাচ্ছ। দেন যারা একটু মানে কম খরচ ইউনিভার্সিটি পছন্দ করো, সেই দিক থেকে কিন্তু তোমার নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পারো। নয়ডা যে মেইন এয়ারপোর্টটা হচ্ছে ওরা নতুন করে রেডি করছে, ওখান থেকে 10 মিনিটসের ডিস্টেন্সে তোমার নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু নিজস্ব NIMS, যেটা ওদের হেলথ সায়েন্স রিলেটেড একটা মানে ইনস্টিটিউট, এবং ওদের নিজস্ব হসপিটালও কিন্তু আছে, হ্যাঁ। তো এই দিক থেকে তুমি কিন্তু মানে একটু যদি মনে করো যে না আমার জন্য শারদা বা অ্যামিটির বাজেটটা একটু হাই হয়ে যাচ্ছে, ইউ ক্যান গো ফর নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইটস আ ভেরি গুড ইউনিভার্সিটি। পুরো হোয়াইট ক্যাম্পাস তুমি সেখানে পেয়ে যাচ্ছ, এবং সেখানে তুমি 50% স্কলারশিপ দিয়ে তুমি যদি সিএসসি করো, প্রায় 4.5 লাখ রুপির মতো খরচ যাবে। ইভেন আদার ইঞ্জিনিয়ারিং করতে চাইলে 4 লাখ রুপির মতো খরচ পেয়ে যাচ্ছ। তোমার হচ্ছে যেগুলা যারা হিউম্যানিটিস গ্রুপের স্টুডেন্টরা আছো বা আমার ভাইরা আছো, তারা কিন্তু তুমি দেখবা যে মোটামুটি একটু লো বাজেট ইউনিভার্সিটি পছন্দ করে। অ্যান্ড ইউ গাইস উইল বি গ্ল্যাড টু নো যে নয়ডাতে তুমি মাত্র 2,16,000 রুপিতে তোমার হিউম্যানিটিসের কোর্সেসগুলো কমপ্লিট করতে পারছো। বিবিএ তুমি এরকমই 2.5 থেকে 3 লাখ রুপিতে পেয়ে যাবা। ওদের অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট আছে, ওদের ইন্টেরিয়র ডিজাইন আছে, অক্সিলারি তোমার হচ্ছে যে নার্সিংটা সেটা আছে ওদের। দেন ডিপ্লোমা প্রোগ্রামগুলো আছে। যারা অনেকে এসএসসির পর হচ্ছে ডিপ্লোমা করতে চাও, তারা নয়ডাটাকে একটা লুক দিতে পারো। নয়ডাতে তুমি যদি ডিপ্লোমা করো, তোমার টোটাল কস্ট প্রায় 3 বছর 1,98,000 রুপির মতো হয়ে যাবে। মানে 2 লাখ রুপিতে তুমি তোমার ডিপ্লোমা কোর্সটাও কমপ্লিট করতে পারবা। তো ওই দিক থেকে ফার্মাসি আছে ওদের, অনেক অনেক কোর্সেস তুমি নয়ডাতে পেয়ে যাচ্ছ। দেন আরেকটা ইউনিভার্সিটি, এটাও তোমরা সকলেই চেনো বা জানো, বা যখনই হচ্ছে ইন্ডিয়াতে দিল্লিটাকে নিজের পথ হিসেবে বেছে নাও, তখন কিন্তু তুমি হচ্ছে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটিটাও দেখতে পারো। গ্যালগোটিয়াসের কিন্তু তোমার হচ্ছে যে লাইব্রেরি, সেটা কিন্তু খুবই জনপ্রিয়, এবং ওখানে কিন্তু প্রচুর যে বুকস বলি আমি বা যে জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু একটা ভালো ডিমান্ড সেখানে আছে, রাইট। এটা হচ্ছে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি। এখানে তুমি 50%-এর মতো স্কলারশিপ পেয়ে যাবা। অ্যান্ড গ্যালগোটিয়াসে কিন্তু তুমি যদি সিএসসি করতে চাও, তোমার প্রায় 6.5 লাখ রুপির মতো খরচ যাবে। আদার ইঞ্জিনিয়ারিং 6 লাখ রুপি। এবং গ্যালগোটিয়াসও কিন্তু তোমাকে ডিপ্লোমা প্রোগ্রামগুলো অফার করছে। ওটাও সেম নয়ডার মতোই কস্টিং হবে 1,98,000 ইন্ডিয়ান রুপি। অ্যান্ড বিবিএ যদি করতে চাও, মোটামুটি 3.5 লাখ রুপিতে পেয়ে যাবা। সো গ্যালগোটিয়াস বলো, নয়ডা বা শারদা বা অ্যামিটি নয়ডা, এছাড়াও তোমাদের যদি অন্য কোনো ইউনিভার্সিটি পছন্দ থাকে, জাস্ট রিচ টু
আস। আমাদেরকে জিজ্ঞেস করলে তোমার জন্য কোনটা ভালো হবে, তোমার বাজেট, তোমার রিকোয়ারমেন্ট, তোমার যদি মনে করো ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম বা যেটাই তোমার ফিউচার গোল হবে বা যেটাই তুমি চাচ্ছ, সেদিক থেকে কিন্তু আমরা সবসময় তোমাকে ওই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ হেল্প করার ট্রাই করবো। অ্যান্ড ভিসা, ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট অল দ্য ভিসা থিং, কারণ কি ভিসার বিষয়টা আমরা ফুললি হচ্ছে কোঅপারেট করি এবং ভিসা কিন্তু আমাদের এখন পর্যন্ত 100% সাকসেস রেশিওটা আমাদের আছে, কারণ আমরা প্রতি বছরে অনেক স্টুডেন্ট আমাদের মাধ্যমে ইন্ডিয়াতে পড়তে যায়। তো আমরা কিন্তু আমাদের সেই যে ট্রান্সপারেন্সিটাকে হচ্ছে হোল্ড করার ট্রাই করি এবং তোমাদের যে ভিসা, তোমাদের অ্যাডমিশন করানো, ক্যাম্পাসে রিপোর্ট করানো, সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের থাকে, রাইট? সো এই দিক থেকে তোমাকে কি করতে হবে, জাস্ট আমাদের অফিসটা ভিজিট করতে হবে ফর আ ফুল কনসালটেশন, বা তোমার হচ্ছে আমাদের যে নাম্বারটা প্রোভাইড করা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের অফিসে আসতে হবে। পাশাপাশি আমাদের এডুকেয়ার বিডি পেজটাকে অবশ্যই লাইক দিয়ে রাখবা। আমাদের যে ভিডিওটা সেটা তুমি তোমার হোম পেজে সেভ করে রাখতে পারো, কারণ কি তুমি যখন একটা প্রপার গাইডেন্স সিক করবা, তোমার কিন্তু সেরকম একটা প্রপার গাইডেন্স দেওয়ার মতো একটা এনভায়রনমেন্টও দরকার, রাইট? সো আমরা সবসময় এটা প্রোভাইড করার ট্রাই করি। সো আজকে এই পর্যন্ত, জাস্ট বি উইথ আস অ্যান্ড লেট আস নো অ্যাবাউট ইউর কোয়ারিজ।